চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব। যার যার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে সবাইকে ইনশাল্লাহ। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পলো গ্রাউন্ডের জনসভার কথা মনে আছে? আবার আজকে আমরা দেখছি সমস্ত চট্টগ্রামের মানুষ, বিশাল জনসভা নয়, এই মাঠের বাইরে আমরা যতটুকু পথ এসেছি জনগণ ছাড়া আর কেউ ছিল না, খালি মানুষ আর মানুষ। আবার এই চট্টগ্রাম থেকে মানুষের ঢল নয়, চট্টগ্রাম থেকে শুরু হবে ধানের শীষের সুনামি, শুরু হবে চট্টগ্রাম থেকে ইনশাল্লাহ। এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামের মানুষের হৃদয়ে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, আর এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের ধানের শীষের যে জোয়ার এসেছে, এই জোয়ারে ইনশাল্লাহ সমস্ত চট্টগ্রামের আমাদের যতগুলো আসন আছে আমরা সবগুলি থেকে জয়ী হব ইনশাল্লাহ আগামী নির্বাচনে। বিএনপি এবং গণতন্ত্র মুদ্রার এপিঠ আর ওপিঠ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসক এর বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তার পরবর্তী আন্দোলন সহ জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত জাতিকে জনাব তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ করে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছেন। সুতরাং বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। আজকে যে টর্চ বেয়ার যিনি বহন করছেন, তিনি এখানে বসে আছেন। শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র নয়, বিএনপির আরেকটি স্লোগান হচ্ছে অর্থনীতির গণতন্ত্র। অর্থাৎ বাংলাদেশের আগামীর উন্নয়ন, বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যাতে রাজনীতিতে ভোটের মাধ্যমে যেভাবে অংশগ্রহণ করে, আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ। অর্থনীতির সুফল, এই অর্থনীতির সুফল বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাল্লাহ আগামীতে। যুবক, তরুণ, কৃষক, শ্রমিক, পেশাজীবী, মহিলা, পুরুষ, সর্বস্তরের মানুষের কাছে গণতন্ত্রের স্বাদ যেভাবে পৌঁছে দেবে বিএনপি, অর্থনীতির স্বাদ পৌঁছে দেবে। চট্টগ্রামকে অনেকে বলে বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যিক রাজধানী খালি বক্তৃতা দিলে হবে না, আমাদের চট্টগ্রামকে এমনভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ আগামী দিনে। এটাকে বাণিজ্যিক রাজধানী সরকার ঘোষণা করার দরকার নাই, বাণিজ্যিক রাজধানী হবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। চট্টগ্রাম আগামী দিনে বাণিজ্যিক রাজধানী হবে, এটা কোনো ঘোষণার দরকার নাই। চট্টগ্রামের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে পরিপূর্ণভাবে আমরা কাজে লাগিয়ে
চট্টগ্রামকে একটি অর্থনৈতিক হাব হিসেবে পরিচিত হবে। এই হাব, এই অর্থনৈতিক জোন, ইকোনমিক জোন, এই হাব শুধু বাংলাদেশের জন্য হবে না, এই হাব হবে পুরো এই অঞ্চলের জন্য। আমাদের পাশে যে দেশগুলো আছে, আমাদের পূর্বে পশ্চিমে, সকলের জন্য চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব। শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি আমরা এগিয়ে যাব। আমার বক্তৃতা সংক্ষিপ্ত করছি একটি কথা বলে, আজ থেকে এখান থেকে গিয়ে যার যার এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সবার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জয়ী করতে হবে সবাইকে ইনশাআল্লাহ, যাতে করে 12 তারিখ রাত্রে চট্টগ্রাম থেকে আমরা সেই সুখবরটা সারা বাংলাদেশের মানুষকে দিতে পারি।